चल बनाए आशिया। सुपर हिट्स 93.5 रेड एफएम। मेरा नाम है निमेश और आज हम रामधेनु मूवी लेकर बातें करने वाले हैं। जी हाँ, इस मूवी की एक्ट्रेस है नन अदर देन रचना बैनर्जी हमारे साथ है। उनके साथ हमारी बातें होने वाली है। रचना, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू ऑन रेड एफएम। या थैंक ইউ সো মাচ। জানতে চাইবো কেমন লাগছে? কলকাতাতে খুব গরম পড়ছে, মানে গরমে মাথাটাকে কি করে ঠান্ডা রাখছে সব থেকে আগে একটু বলো। এত ঠান্ডা জীবনেই অনুভূতি ছিল না তো, ঠান্ডার অনুভূতিটা, তো সেই জন্য ভীষণ মজা পাচ্ছি। সব থেকে যখন বেরোই বা যখন গরমটা ফিল করি তখন সব থেকে কষ্ট হয় যে গরিব মানুষগুলো, যে সেটাও সবার আগে আমার মনে হয় সত্যি যে আমরা তো এসি চালিয়ে বসে আছি, তারা কি করছে, সত্যি এটা সব থেকে বেশি ফিলিং। হ্যাঁ, কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে কথা বলবো। আজকে তুমি গিয়েছিলে সাউথ পয়েন্ট স্কুলে গিয়েছিলে, ওখানে যে ইন্টারাকশনটা হলো কেমন লাগলো? ওখানে ছোট ছোট বাচ্চারা 10টা বাচ্চারা ছিল যারা অ্যাক্ট করেছে তোমার সিনেমায়, ওর কেমন ছিল ফিলিংসটা একটু যদি বলো। ইট ওয়াজ ভেরি ফান, এত সুইট, এত সুন্দর ছোট ছোট বেবিগুলো সবকটা, তাদের সাথে এতদিন শুটিংও করেছি, তো ন্যাচুরালি ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিলিং অলটুগেদার। ওকে, খুব মজা করেছি। ওকে, সিনেমাটা নিয়ে যদি একটু কথা বলি, তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলো, রোলটা নিয়ে যদি একটু বলো। ক্যারেক্টারটা তো ইটস গ্রুমিং টিচার, একটা প্লে স্কুল টাইপের গ্রুমিং স্কুলের গ্রুমিং টিচার, and my job is to tell all the parents as well as the kids যে কিভাবে স্কুলের এই এডুকেশনটাকে অ্যাপ্রোচ করা উচিত, স্কুলে ভর্তি হতে গেলে বাচ্চাদের কিভাবে ডিল করা উচিত, বাচ্চাদের কিভাবে ট্রেন করা উচিত, জেনারেলি এগুলো আর কি, মানে ইটস সামথিং টু লার্ন, এভরিবডি শুড সি দিস ফিল্ম। ওকে রচনা, ইউ আর এ মাল্টি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, আমরা সবাই জানি তুমি অনেক অনেক ডিফিকাল্ট রোলগুলো করতে পারো, কিন্তু কতটা টাফ ছিল আর হোমওয়ার্ক কতটা করতে হলো এই রোলের জন্য তোমাকে? Shibu Nandita is very good. They are both very good as directors. So naturally they helped me a lot in this. তারপরে ধরো বিং আ মাদার, আমি কিছুটা বুঝতে পারি বাচ্চাদের পালসটা, সেটা হয়তো আমার কিছুটা কাজে দিয়েছে, এবং হাউ টু বিহেভ উইথ দ্য কিডস সেটাও হয়তো কিছুটা বুঝতে পেরেছিলাম। অ্যান্ড মোরওভার যখন তুমি বাচ্চাদের সামনে যাও তো ইউ অটোমেটিক্যালি, ইফ ইউ লাভ কিডস অটোমেটিক্যালি ইউ অলসো বিহেভ লাইক ওয়ান অফ দেম। ওকে, তুমি যদি বাচ্চাদের ভালো না বাসো তখন এইগুলোকে এনাক্ট করা একটু ডিফিকাল্ট হয়। ভেরি ট্রু। আচ্ছা, তোমার থেকে জানতে চাইবো ছোটবেলা, চাইল্ডহুড নিয়ে যদি কথা বলি, ছোটবেলায় রচনা কেমন ছিলেন, কি কি করতে, যদি একটু মেমোরিজ আমাদের সাথে শেয়ার করো। ছোটবেলার রচনা বাবা মার একমাত্র মেয়ে, আদরের দুলাল ছিলাম, শুধু ভালোবাসাতেই বড় হয়েছি, আর প্রচুর বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে ঘোরা মজা করা, ভালোভাবে কেটেছে। বাবা মারা যেরকম মেয়েদের প্রতি স্ট্রিক্ট হয়, ততটা বাবা মা স্ট্রিক্ট ছিলেন আমার প্রতি। সিনেমাতে তোমার কোনো মেমোরি যেটা তুমি শেয়ার করতে চাইবে, কোনো একটা সিন ছিল? শিবুর ছবিতে? হ্যাঁ, শিবুর ছবিতে মেমোরিজ মানে ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ গুড এক্সপিরিয়েন্স। আমি এর আগে কোনোদিনও বাচ্চাদের সাথে তো কাজ করিনি, ফার্স্ট টাইম ওয়ার্কিং উইথ সো মেনি কিডস টুগেদার। আর রিজিনাল স্কুলগুলোতে সব শিখতে হচ্ছে, ডাইটেশন, বালিগঞ্জ শিক্ষা সদন, সাউথ পয়েন্ট, সব মিলিয়ে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তগুলোই এত মেমোরেবল ছিল। কারণ অরিজিনাল স্কুলে যখন আমরা যাই তখন ফুল প্যাক টিচার্স, আর আমরা যখন যখন একদম পুরো খালি ধুধু মাঠ স্কুলগুলো, তখন শীতকাল, তো বাচ্চাদের ভীষণ ভালো লেগেছে শীতকাল করতে। স্কুলগুলোকে আমি রিয়েলি এক্সপ্লোর করেছি এবং এনজয় করেছি স্কুলের এনভায়রনমেন্ট। ফাটাফাটি। আচ্ছা, 40 লক্ষ লোক তোমাকে শুনছি অন রেড এফএম, তাদেরকে কি বলতে চাও? তোমার ফ্যান্সদেরকে কি বলবে তুমি? ফ্যান্সদেরকে এটাই বলবো যে মাস্ট ওয়াচ রামধনু, ইটস এ গুড ফিল্ম টু ওয়াচ এবং টু বি রিমেম্বার্ড। এবং মাই ফ্যান্স, আই লাভ ইউ অল, সব ফ্যান্সদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর ওদের ভালোবাসা আমার কাছে এতদিন ছিল এবং ভালোবাসে বলে হয়তো এখনো আমি তোমাদের এখানে দিচ্ছি, এবং আমি এত লোকের ভালোবাসা এখনো পাই। फटाफटी। थैंक यू सो मच रचना, हमारे साथ बातें करने के लिए बहुत अच्छा लगा। रेड एफएम को आपने समय दिया, हम चाहेंगे कि आपकी ये मूवी सुपर डुपर हिट हो। थैंक यू सो मच मैम। थैंक यू। वेल, ये थी हमारे साथ एक्ट्रेस रचना बैनर्जी, जिनके साथ हमारी रेड एफएम पे बातें हो रही थी। काफी कुछ जानने को मिला, उनके बचपन के बारे में जानने को मिला, कितना होमवर्क करना पड़ा, रामधेनु मूवी में टीचर के रोल को उन्होंने प्ले किया है, कितना टफ था, सब कुछ हमने जाना, रेड एफएम पर सुना। 93.5 रेड एफएम बजाते रहो।